ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া পানির তোড়ে গাজীর বাজার এলাকায় একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। আখাউড়ার অবস্থার উন্নতি হয়নি। রাতভর বুধবার রাত থেকেও বৃষ্টি হচ্ছে, সেই কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে আমাকে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। তিনি আজকে ভোর ৫:৩০টায় আখাউড়া আগরতলা সড়কের যেখানে বেইলি ব্রিজ জাজিরা খালের উপর সেটি পরিদর্শন করছে। তিনি জানিয়েছেন যে এই ব্রিজটি এখনই মেরামত করার বা যানবাহন চলাচল উপযোগী করার কোনো সুযোগ নেই, সেখানে দাঁড়ানোর মতোই কোনো অবস্থা নেই, ফলে আজকেও সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন না তারা। এছাড়া আখাউড়া যে হাওড়া বাঁধ আছে সেই হাওড়া বাঁধের আরও নতুন 5টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, এতে আরও আশঙ্কা বেড়েছে যে নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার। অব্যাহত বর্ষণ এবং ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে আখাউড়া উত্তর, আখাউড়া দক্ষিণ ও মুগরা মনিয়ন্দি ইউনিয়ন প্লাবিত হয় এবং সেখানকার 520টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং আখাউড়া ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সামগ্রিকভাবে আখাউড়ার পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বৃষ্টি অব্যাহত থাকার কারণে, বঙ্গোজান থেকে পানি নেমে আসার কারণে। এদিকে জেলার 9টি উপজেলার মধ্যে আখাউড়া ছাড়া অন্যান্য উপজেলায় তেমন কোনো প্লাবনের প্রভাব নেই, তবে ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমাকে জেলার ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন।